বুমেরাং এমন একটা ছবি যেটা ফ্যামিলি অডিয়েন্সকে খুশি করতে পারে। বুমেরাং এমন একটা ছবি যে কমেডির জন্যে, যে স্ল্যাপস্টিক কমেডি বা যে কমেডি ওয়ার্ক করে গেলে ফ্যামিলি অডিয়েন্স খুশি হয়ে এই ছবিটাকে দেখতে পারে, বিজনেস দিতে পারে এই ছবিটাকে। এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, বুমেরাংয়ের টিজার একটা জিনিস খুব বেশি করে প্রেস করতে পেরেছে। আমার মনে হয় বুমেরাংয়ের টিজারটা এখন টেলিভিশনে চালানো উচিত, বিশেষ করে জি বাংলা, স্টার জলসা, এই সমস্ত চ্যানেলে চালানো উচিত। কেন এবার বলবে হ্যাঁ ভাই জিদ্দা কি সিরিয়াল করেছে? না, সিরিয়াল করেনি। ফ্যামিলি অডিয়েন্সটা ওখানেই বসে থাকে, আর ওদেরকে কেটার করা দরকার বুমেরাংয়ের জন্য। এই যে পান্তভূতের জ্যান্ত ছানা, এই যে লাউড ওভার দ্য টপ করে সেটাকে প্রেজেন্ট করা, বা সমর সেন, এই যে ব্যাপারটা, সমর এই ফিউচারিস্টিক মোবাইলটা বানিয়েছে, সেখানে কিন্তু অনেক বেশি করে কেটার করার অডিয়েন্সটা রয়েছে হচ্ছে সাধারণ মা কাকিমা, যারা আমাদের ঘরোয়া দর্শক। এবং এই দর্শকটা আমাদের এখন বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচণ্ডভাবে স্ট্রং, প্রচণ্ডভাবে স্ট্রং, মানে সুপার অ্যাক্টিভ যাকে বলা যেতে পারে। যে ছবিটা এই দর্শককে টার্গেট করে বানানো হচ্ছে এবং ঠিকঠাক কমেডি ল্যান্ড করছে, মোটামুটি একটা ল্যান্ড করে যাচ্ছে, সেই ছবি কিন্তু ওয়ার্ক করে যাচ্ছে। আমি ধরি তার এগেনস্টে ধরি একেন বাবুর কথা। একেন বাবু কিন্তু এরকম লাউড ওভার দ্য টপ কমেডি নিরিখেই বানানো, সেটা কিন্তু ওয়ার্ক করে গেছে। এবার আমরা কিন্তু প্রচুর সায়েন্স ফিকশনে ঢুকলে প্রবলেম আছে ভাই। আমাদের এখানে একটা বিশেষ করে বিষয়, আমাদের এখানকার অডিয়েন্সের জন্য বলছি, এটা কিন্তু একদম বেশি করে ওয়ার্ক করবে যে বেশি কিছু দেখিও না, মানে বেশি কিছু তামঝাম করো না, বেশি ওই সায়েন্স ফিকশনের ভিতরে ঢুকো না, একদম ওপর যাও এবং প্রচুর মোটা দাগের কমেডি দাও, যেটা দিয়ে ওয়ার্ক করবে। স্ল্যাপস্টিক কমেডি, আনন্দ করবে দর্শক, হাসবে দর্শক, সেইগুলো। এবং যারা তাতে ফেস আর কি, যেরকম ধরো রজতব দত্ত, খরাজ মুখার্জি, তারপরে তোমার সৌরভ দাস, অম্বরীশবাবু, তাদের প্রত্যেককে কিন্তু বাংলা ফ্যামিলির অডিয়েন্স তারা প্রচণ্ড ভালোভাবে চেনে, এবং তাদের কিন্তু একটা আলাদাই অডিয়েন্স রয়েছে, তারা খুশিও হয়ে যায়। এবং বুমেরাংয়ের যে কমেডিটা আমরা টিজারের ভিতরে দেখলাম, যেটা হয়তো অনেকের জন্য ওয়ার্ক করতে পারে, অনেকের জন্য ওয়ার্ক করেনি, আমার জন্য প্রচণ্ড ওয়ার্ক করেছে। আমি বলবো যে আমি অ্যাজ অ্যান ইয়াং দর্শকও আমার ভালোই লেগেছে, কিন্তু এটা কিন্তু আমাদের যে এজেড জেনারেশন রয়েছে, আমার মা কাকিমাদের, তাদের জেনারেশনরা রয়েছে, তাদের জন্য কিন্তু ভীষণভাবে ওয়ার্ক করবে এই ধরনের কমেডিটা, এবং এই ধরনের সাবজেক্টিভ বক্তব্যটা, এটা কিন্তু ব্যাপকভাবে ওয়ার্ক করবে। এবং এই ওয়ার্ক করাটা কোনোভাবেই কিন্তু আমি বলছি যে এটা শহুরে দর্শককে টানুক, এভাবে টানুক, যেভাবেই টানুক, ছবিটা কিন্তু ব্লকবাস্টার হয়ে যেতে পারে এই একটা জায়গায়। 3-3.5 কোটি টাকার বিজনেস তো চোখ বন্ধ করে ছেড়ে দাও ফ্যামিলি অডিয়েন্সের ওপরে, যদি কমেডি ওয়ার্ক করে যায়। কমেডি বলতে স্ল্যাপস্টিক কমেডি দিতে হবে। রিভিউয়ারদের জন্য ওয়ার্ক করলে কোনো লাভ নেই। রিভিউয়ারদের জন্য যদি কমেডি ওয়ার্ক করে, তাহলে জানবে সেই ছবি গেল ঝাড়ে। এটা হচ্ছে পরিষ্কার কথা, কারণ রিভিউয়াররা যে কমেডিকে ভালো বলে, ফ্যামিলি দর্শক সেই কমেডিকে ভালো বলে না। তাই জন্যে আমার মনে হয় যে রিভিউয়াররা যেন খারাপ বলে ছবিটাকে, আমার এটাই বক্তব্য। কারণ রিভিউয়াররা যদি বলে যে না কমেডি ওয়ার্ক করেনি, তাহলে সব থেকে ভালো হবে, কারণ ফ্যামিলি অডিয়েন্সে সেই কমেডিটা ওয়ার্ক করবে, জেনে রেখো এইটুকু। আর জিদ্দার একটা জিনিস আছে, ওষুধ ছবিটা মাল্টিপ্লেক্স টেনে ভালো ব্যবসা করেছিল। তো জিদ্দার একটা জিনিসকে অভিজিৎ সেন যেটা করেন, যে ফ্যামিলি অডিয়েন্সকে কিসে টানা যায়, ভালো কমেডি, ভালো জিনিসপত্র, সেগুলো তো ঠিক আছে, কিন্তু স্টারডামটাও ইম্পর্টেন্ট কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য। জিৎ কী করেছে, দেব কী করেছে, তার সঙ্গে কিন্তু ফ্যামিলি, জিৎ উইথ ফ্যামিলি ইমোশন, তবে কিন্তু গিয়ে ওয়ার্ক করছে। দেব উইথ ফ্যামিলি ইমোশন, তবে গিয়ে কিন্তু ওয়ার্ক করছে। দেব মিঠুন উইথ ফ্যামিলি ইমোশন, প্রজাপতি, তবে গিয়ে কিন্তু ওয়ার্ক করছে। বুঝতে পারছো তো? আর প্রজাপতির ভিতরে প্রচুর এরকম কমিক লাইন রয়েছে, অনেক কমিক সেন্টেন্স রয়েছে, যেগুলো প্রচণ্ডভাবে ওয়ার্ক করেছে লোকের জন্য। তো কোথাও গিয়ে আমার যেটা মনে হয় যে জিদ্দার এই সিদ্ধান্ত কিন্তু একদম পারফেক্ট সিদ্ধান্ত। বেশি লিনে যেতে হবে না, একদম গভীরে যেতে হবে না, একদম ওপরে যাও, ঠিক আছে? শুধু কমেডিতে ফোকাস করো। আর কমেডি যদি থ্রু আউট যদি অডিয়েন্স এঙ্গেজিং থাকে, অডিয়েন্স যদি এন্টারটেইনড হয়ে যায়, বাংলার ফ্যামিলি দর্শকের কথা বলছি, কিন্তু ভালো ছবি বানাতে হবে এরকম কেউ লিখে দেয়নি, আমার পরিষ্কার কথা। আর সৌভিক কুণ্ডুর ওপরে ভরসা কোথায় আছে জানো? সৌভিক কুণ্ডু বাংলার ফ্যামিলি দর্শককে কোথাও গিয়ে এন্টারটেইন করতে পারে। কেন বলছি? ওয়েট, সুইজারল্যান্ড বলে ছবিটা দেখেছো নিশ্চয়ই। সেই ছবিটা থ্রু আউট এঙ্গেজিং একটা ছবি, থ্রু আউট একটা কমেডি ওরিয়েন্টেড একটা ছবি, খুব আনন্দ দেয় ছবিটা জানো জি বাংলা সিনেমা বা জি সিনেমাতে কত পরিমাণে দেয়? ছবিটা কিন্তু হিউজ পরিমাণে দেয়। কেন বলছি? ছবিটার টিআরপি খুব ভালো। ছবিটার টিআরপি কেন ভালো? কারণ বাংলার ফ্যামিলি দর্শককে খুব বেশি করে কেটার করতে পেরেছে, এবং ছবিটা যে সময় এসেছিলো হলে, সেই সময় কিন্তু ছবিটা হলে ওয়ার্ক করেনি সেইভাবে। কেন? কারণ প্যান্ডেমিকের পরে এসেছিলো, দিওয়ালিতে এসেছিলো। আমি হলে গিয়ে দেখেছিলাম ছবিটা, আমার বেশ ভালো লেগেছিলো ছবিটা, কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু বেশভাবে ওয়ার্ক করতে পারে। তো সৌভিক কুণ্ডুর ওই
ফিলটা রয়েছে। তারপরে আমি যদি আইকুকোয়ের কথা বলি, আইকুকোয় যখন টেলিভিশনে দেয়, কালার্স বাংলায় দিয়েছিল, খুব ভালো টিআরপি জেনারেট করতে পেরেছিল। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা টেলিভিশন অডিয়েন্সকে কিন্তু ও খুব ভালো চেনে, ও কেটার করতে পারে, ও ভালো পারে এটা, এবং ও তো উঠেছেও টেলিভিশন থেকে শফিক কুন্ডু। তো কোথাও গিয়ে বিশ্বাস আছে যে এই ছবিটা কিন্তু ওয়ার্ক করতে পারে। আর একবার যদি ওয়ার্ক করে যায় না ছবিটা, ভীষণভাবে একটা মানে ম্যামথ কালেকশন। কারণ দেখো, আমি এইটুকু বলতে পারি যে জিদ্দার ফ্যান্স যারা রয়েছেন তারা মিনিমাম 50 লাখ থেকে 60 লাখের কালেকশন জিদ্দার ফ্যান্সরাই এনে দেয়, জাস্ট ফ্যান ফলোয়িংয়ের জোরে। ফ্যান্সরা কিন্তু কিছু ম্যাটার করে না তুমি তাদেরকে কেটার করছো কি করছো না, তুমি ভালো ছবি বানাচ্ছো কি বানাচ্ছো না, তুমি ওই মানে তার ইয়াং জেনারেশনকে টার্গেট করছো না, মাস ছবি বানাচ্ছো না, কমার্শিয়াল ছবি বানাচ্ছো না, তুমি অন্য ধারা ছবি, জিদ্দা মানেই তারা দেখতে যাবে, উৎসব করবে। এটা কিন্তু ফ্যান্সদের একটা মানে একদম মোটো, এবং এটা তারা করে, এবং মানে 50 থেকে 60 লাখ তারা টেনে এনে দেবে, পরিষ্কার কথা। 3 কোটি টাকা যদি ফ্যামিলি দর্শক এনে দেয়, তাহলে 3.5 কোটি টাকা এখানেই হয়ে গেল। এবার বাংলার ইউথ, বাংলার ইয়াং জেনারেশন তারাও কিন্তু দেখবে ছবিটা। তারা যদি অ্যাটলিস্ট 1 CR এনে দেয়, ছবিটা কিন্তু 4.5 CR মতন বক্স অফিস কালেকশন করলো। আর ছবিটার বাজেট কত? 3 CR আশেপাশে, 3 CR কম। আর সবাই জানে যে এটা মানে তুমি জিজ্ঞেস করে নাও, এরকমই আশেপাশে একটা বাজেট হবে। তো এরকম একটা বাজেটে ছবিটা কিন্তু অলরেডি হিট ট্যাগ পেয়ে যাবে। ইট ইজ হিউজ থিঙ্ক এখন। এবং এই ছবিটা এমন একটা মানে পাঞ্চ লাইনের ওপরে বেস করে বানানো যে ছবিটা ইউথ মানে 8 থেকে 80, 8-এরও যেরকম ভালো লাগবে, 80-রও যেরকম ভালো লাগবে, মানে বয়স্ক জেনারেশনেরও যেরকম ভালো লাগবে, বা এই যে এজেড দর্শক যারা ফ্যামিলি দর্শক তাদেরও যেরকম ভালো লাগবে, অপরদিকে ইয়াং জেনারেশনও ভালো লাগবে। ইয়াং জেনারেশনের ট্রোপসগুলোকেও ব্যবহার করা আছে, আবার বয়স্ক দর্শকের ট্রোপসগুলোকেও ব্যবহার করা আছে। আর ছবিটার ভিতরে কিন্তু মানে কমার্শিয়ালিজমটা একটু কম আছে। আননেসেসারি অ্যাকশন সিকোয়েন্স, গান, রোম্যান্স, ডান্স, নাম্বার, এগুলো কিন্তু এখনকার এই জেনারেশন পছন্দ করে না। মানে জেনারেশন বলতে আমি আমাদের জেনারেশন পছন্দ করে, বাট এই জেনারেশন মানে আমাদের মা কাকিমাদের জেনারেশন তারা কিন্তু পছন্দ করে না। ভালো করে লক্ষ্য করে, আমার মায়ের কথা আলাদা, আমার মা কমার্শিয়াল ছবি দেখতে পছন্দ করেন, কিন্তু ম্যাক্সিমাম যারা একেনবাবুর দর্শক, বা যারা সোনাদার দর্শক, বা যারা তোমার ফ্যামিলি ড্রামার দর্শক, মানে অভিজিৎ সেনের দর্শক, তারা কিন্তু এই জিনিসপত্রগুলো বিশেষ পছন্দ করেন না। আর সেগুলোকে কিন্তু কমই রাখা হয়েছে। দেখো এই যে লাস্টের লাইনটা, যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ও তখন বলে মদ। জিদ্দার কমিক টাইমিং কিন্তু ফাটাফাটি, তো পুল অফ করে দিতে পারে। কিন্তু ভালো কমেডি লাইন লিখতে হবে, এবং ভালো কমেডি মানে কি ডার্ক কমেডি নয়, ডার্ক কমেডি হলে কিন্তু ওয়ার্ক করবে না। আর প্রচুর জিনিসপত্র যদি দেখানো হয়, প্রচুর যদি তামঝাম করা হয়, প্রচুর যদি সায়েন্টিফিক জিনিসপত্র দেখানো হয়, তাহলে কিন্তু ব্যাপারটা পাসওয়ার্ডের মতন হয়ে যাবে, তখন কিন্তু ওয়ার্ক করবে না। পাসওয়ার্ডে কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো ছবি, কারণ প্রচুর ইনফরমেশান এবং এন্টারটেনমেন্ট দুটোকে ব্যালেন্স করে দেখানো হয়েছিল খুব ভালোভাবে। তো ওটা ইয়াং জেনারেশনের ছবি হয়ে গেছে। বাংলায় ইয়াং জেনারেশনের ছবি চলবে না, বাংলায় বানাতে হবে হচ্ছে একদম গদগদে সিরিয়াল, গদগদে ফ্যামিলি অডিয়েন্সের জন্য ছবি। এবার এইটা তো সিরিয়াল হবে না, জিদ্দার ছবি তো অ্যাটলিস্ট সিরিয়াল হবে না। তবে এইটুকু বলতে পারি যে গদগদে একটা ব্যাপার কিন্তু থাকতে হবে কমেডির ভিতরে, কমেডিটা যেন স্ল্যাপস্টিক হয়, তাহলেই কিন্তু ওয়ার্ক করবে। আর সেটা কিন্তু হচ্ছে, তুমি দেখো যারা ইয়ে করেছে, সবাই বলেছে রুক্মিণীদের ওই পান্ত ভূতের জ্যান্ত ছাড়া ওই যে লাইনগুলো, ওটা ওয়ার্ক করেনি, তাদের জন্য ওয়ার্ক করেনি, রিভিউয়ারদের জন্য। আর সেটাই কিন্তু বাংলা ফ্যামিলি দর্শকের জন্য ওয়ার্ক করতে পারে। ভালো করে ভেবে দেখো। আমি কিন্তু চাই যে দেখো ছবি কি হলো ডাজেন্ট ম্যাটার, আমি চাই যে দর্শকের জন্য যেন ওয়ার্ক করে এবং ছবিটা যেন বিজনেস করে। আলটিমেট দিনের শেষে বিজনেস, আমি এইটুকুই বুঝি, আমি দিনের শেষে ব্যবসা বুঝি। আমি পরিষ্কার কথা, ভাই জিদ্দা যেন বিজনেস করতে পারে ছবিটা দিয়ে, দর্শকের ভালো লাগুক, ছবিটা বিজনেস করুক, ডাজেন্ট ম্যাটার রিভিউয়ারদের ভালো লাগতে হবে। টনিক ছবিটা কারুর ভালো লাগেনি, কিন্তু ছবিটা ফাটিয়ে বিজনেস করেছে। সোনাদা কারুর ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, ফাটিয়ে বিজনেস করেছে। বিজনেস করুক ব্যাস, আর কিচ্ছু চাই না, বিজনেস যেন করে ছবি। এটাই হচ্ছে কথা। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।